আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, গতকাল জুম্মার নামাজের আগে ডক্টর ইউনূস জাপানের টোকিওতে গিয়ে পৌঁছানোর পরে তাকে জাপানের প্রধানমন্ত্রী তাকে সম্বর্ধনা জানায়, রাষ্ট্রীয় সম্বর্ধনা। আমি আগে কখনো বাংলাদেশে কোনো সরকারকে এরকম সম্বর্ধনা পাইতে দেখি নাই। এবং সেই সাথে জাপানের রেল উন্নয়ন সহ আরো 6টা চুক্তি স্বাক্ষর হয়। আর বিশেষ করে সবথেকে যেটা বড় কথা সেটা হলো আপনার জাপানের সরকার বাংলাদেশের সংস্কারের জন্য আপনার প্রায় 1,63 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং অনুদান দিবে, যা আগে কখনো হয় নাই বাংলাদেশে। তারপরে কিছু আওয়ামী লীগের দালাল ইন্ডিয়ার চামচারা বলবে ডক্টর ইউনূস নাকি ভালো না। তো সাধারণ জনগণ হিসেবে বলতেছি কি, ডক্টর ইউনূসকে রাইখে দেন, ভালো হবে। কারণ এইরকম নেতা বারবার আসে না, একটাই আসে। আর ডক্টর ইউনূস যদি ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশ হবে দ্বিতীয় জাপান এবং দ্বিতীয় সিঙ্গাপুর, যেটা কেউ ঠেকাতে পারবে না। এখন ডক্টর ইউনূস যদি নির্বাচন দেয়, যে দলে আসুক, মিনিমাম দেশটা আরো 100 বছর পিছায় যাবে। আর ডক্টর ইউনূস যদি জনগণের কথায় 10 বছর ক্ষমতায় থাকে, বাংলাদেশ আরো 100 বছর এগিয়ে যাবে। সিদ্ধান্ত আপনার, দায়িত্ব আপনার। আপনি দেশকে ভালোবাসবেন না কোনো রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দলকে ভালোবাসবেন? যদি দেশকে ভালোবাসেন অবশ্যই ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখবেন। যেমন আপনার এই চুক্তিতে, যেমন ডক্টর ইউনূস আপনার বাংলাদেশে রেল উন্নয়ন করবে। তারপরে আপনার আপনার যে বিদেশের চার্জার কোম্পানি, সাইকেল চার্জার যে কোম্পানিগুলো, এগুলো বাংলাদেশে খোলা হবে। তারপর আপনার গাড়ি তৈরির কারখানা বাংলাদেশে খুলবে। আপনার বিদ্যুৎ খাতে পর্যন্ত জাপান কথা দিয়েছে উন্নয়ন করবে, ডিজিটাল করবে। কারণ ডক্টর ইউনূস যদি ক্ষমতায় থাকে 10টা বছর, বাংলাদেশ উন্নতির শিখরে ছোঁয়া, আকাশ ছোঁয়া হবে। কারণ ডক্টর ইউনূস ক্ষমতায় থাকলে কোনো রাজনৈতিক দল খেতে পারবে না, তো তার ক্ষুধার্তই থেকে যাবে। দরকার নাই নির্বাচনের, দরকার নাই সংস্কার, আগে সংস্কার হোক, নির্বাচন হোক পরে। আগে আমাদের সংস্কার দরকার। আমরা নির্বাচন দিয়ে কি করবো? আগে আমার দেশ, এরপরে নির্বাচন। হয়তো ডক্টর ইউনূস জাপানে যাওয়ার পর অনেকেরই ফাটতেছে, না জেনে এখন দেশের জন্য কি নিয়ে আসে। দিন যত যাচ্ছে ডক্টর ইউনূসকে সাধারণ জনগণ তত ভালোবাসতেছে। সাধারণ জনগণ ডক্টর ইউনূসের প্রতি তত ঝোঁক বাড়তেছে। এতে অনেক রাজনৈতিক দলে ফাটতেছে, কেন এত খাওয়ার জন্য বসে রয়েছে। দরকার নাই, কারণ আমি তো একজন বিএনপি করি। আমার নির্বাচনের দরকার নেই। আমার দরকার দেশ, আমার দরকার সংস্কার। আমি চাই আমার দেশটাকে সংস্কার হোক, নির্বাচন হোক পরে। নির্বাচন দিয়ে কি করবো আমরা? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি, অনেক ভালো আছি। এভাবেই থাক দেশটা, ডক্টর ইউনূস থাক, 10 বছর ক্ষমতায় থাক। আমি আপনি ডক্টর ইউনূসকে 10 বছর ক্ষমতায় রাখি। ধন্যবাদ।